আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরিকল্পনা মন্ত্রণালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এই নিয়োগটা কিন্তু একটু খেয়াল করবেন। 2023 সালে সর্বপ্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, তারপর পরীক্ষাটা হয় নাই। তারপর এটা পূর্ণ নিয়োগ দিয়ে 19 জানুয়ারি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এই 3 ক্যাটাগরি পদে। এই 3 ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনারা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। আমার কাছে সাজেশন আছে কিভাবে নিবেন, এবং পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। পরীক্ষাটা কিন্তু 10 তারিখ। এখন মজার বিষয় হলো, এই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পনা বিভাগের পরীক্ষাও 10 তারিখ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরীক্ষাও 10 তারিখ। এখন কে কোনটা দিবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় এটা হলো রাজস্ব খাতভুক্ত, আর পরিকল্পনা বিভাগে যেটা সেটা হলো আপনার সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত না, যেটা 10 তারিখ পরীক্ষা হবে। দুইটাই 10 তারিখ পরীক্ষা। এখন চলে যাই ভিডিওতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি একটু খেয়াল করবেন, অফিস সহক পদ 12টি শূন্যপদ ছিল। এটা সর্বশেষ আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে 2023, মানে 2025, আর আগে করে 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখন এখানে কিন্তু পরীক্ষা হবে আগামী 10 এপ্রিল সকাল 10টা থেকে। এখানে একটু খেয়াল করবেন, 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। 10টা থেকে 11টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা এডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন। 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে এখন বিষয়টা হলো, পরীক্ষা যে দিবেন কিভাবে কি করবেন। এখানে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। আপনারা একটা বিষয় একটু খেয়াল করবেন, আপনারা একটু যদি আপনার এডমিট কার্ডের নিচের দিকে একটু চলে যান, 11 নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে, প্রার্থীদের অবশ্যই উত্তরপত্রে যে ওএমআর অংশ সঠিকভাবে পূরণ করতে হবে। একটু খেয়াল করবেন, ওএমআর পূরণের ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, ওএমআর শিট মূলত এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু ব্যবহার করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখানে আরো পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 6টি পদ, এবং কম্পিউটার অপারেটর 1টি পদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পূর্ণ নিয়োগ, এবং যারা আগে আবেদন করছেন 2023 সালে, আমি একটু বলি, এখানে আপনারা অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এই 2023 8 জুন 2023 এবং 19 জানুয়ারি 2025 এই দুই নিয়োগে যারা আবেদন করছেন, সকলেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এডমিট কার্ড অলরেডি পেয়ে গেছেন। 10 তারিখ পরীক্ষা। ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না, আবারও বলতেছি। তাই ভালো প্রিপারেশন প্রস্তুতি নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। না যাদের এডমিট কার্ড প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই পড়বেন। আর এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন নাই, তারাও যোগাযোগ করবেন, এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে অফিস সহক পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং কম্পিউটার অপারেটর, সবগুলো পদের। আসসালামু আলাইকুম।